الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার জীবনে আমি যাদেরকে রাজত্ব দেব, যাদেরকে আমি ক্ষমতা দেব, তারা যদি সেই ক্ষমতা পেয়ে যদি চারটা বিধান যদি সেখানে কার্যকর করে, এক নম্বর হলো নামাজ যারা কায়েম করবে, যাকাত যারা আদায় করবে, সৎ কাজের যারা আদেশ দেবে, অসৎ কাজের যারা বাধা প্রদান করবে, আল্লাহ তাআলা চারটা দফা কার্যকর করার পরে বলছেন তারা যদি এগুলো কার্যকর করতে পারে, আমি আল্লাহ ঘোষণা করছি ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া'আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। এই জমিনে যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, আমি আল্লাহ নিজে ঘোষণা করছি আসমান এবং জমিনের রহমতের যত দরজা আছে সমস্ত দরজা, বরকতের দরজাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে দেব। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। সূরা হজের 41 নম্বর আয়াত আল্লাহ তাআলা চারটা বিধান চেয়েছেন জমিনে। কয়টা বিধান বলেন? চারটা বিধান। সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের বাধা দাও, নামাজ কায়েম করো, আল্লাহর হক প্রতিষ্ঠা করো, যাকাত প্রতিষ্ঠা করো, বান্দার হক বাস্তবায়ন করো, আমি আল্লাহর রহমত বরকতের দরজা খুলে দেব। আচ্ছা বলেন তো, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? যদি কেউ বলেন যে এই জাতীয় কথা বলা যাবে না, তাহলে আমরা মনে করব তিনি কোরআনকে মহব্বত করেন না। আসতে কন কেন? আপনি কেমনে এটাকে বাদ দিবেন? সম্মানিত ভাইয়েরা, এই জন্য হকটা আমাদের আগে প্রতিষ্ঠার দরকার। ব্যক্তি জীবনে হক আছে, যেরকম চোখের হক হলো ভালো কিছু দেখা, আর চোখের হক নষ্ট তখনই হবে যখন আমি চোখ দিয়ে কি দেখব? খারাপ কিছু দেখব। কানের হক হলো ভালো কিছু শোনা, কিন্তু কান দিয়ে যদি খারাপ কিছু শুনি, কিসের হক নষ্ট হলো? কানের হক নষ্ট হলো। হাতের হক হচ্ছে এই হাত দিয়ে অন্যের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে দাঁড়ানো, এই হাত অন্যের বিরুদ্ধে অস্ত্র হয়ে দাঁড়াবে। কিন্তু এই হাতটা যদি অন্যের পক্ষে যদি কাজ করে, হাতের হক নষ্ট হবে। এই পা দিয়ে ভালো কাজে আমি অংশগ্রহণ করব, কিন্তু পা দিয়ে যদি আমি মন্দ কাজের দিকে অগ্রসর হই, পায়ের হক নষ্ট হয়ে গেল। তখন এগুলো কি করবে দেখেন? এই হক যদি আমি নষ্ট করি, সেদিন কোন দিন? যেদিন কেউ কাউকে চিনবে না, শুধু আমাকে চিনবেন যিনি, তিনি কে? আসতে বলবেন না তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকের এই দিনে আমি তোমার মুখকে মোহর মেরে দিলাম, মুখ থেকে কোনো আওয়াজ বের হবে না। কারণ যারা সারা জীবন মিথ্যা কথা বলেছিল, সেই দিনও তারা সেদিন আল্লাহর সামনে মিথ্যা কথা বলার চেষ্টা করবে। সেদিন আল্লাহ বলেন তোর মুখটাকে আমি মোহর মেরে দেব। আজকে তোর সাক্ষী দেবে তোর হাত, তোর পা। এই হাত দিয়ে কি করেছিস? ক্ষমতা ছিল কলমের খোঁচা দিয়া জগৎধন্য আলেমের বিরুদ্ধে রায় দিয়ে তাকে ফাঁসির কাজটা ঝুলিয়ে মেরেছিস। আজকে তোকে জাহান্নাম যেতে হবে, ঠিক কি না? কলমের খোঁচা দিয়া নিরপরাধ মানুষগুলোকে বিনা কারণে জেলখানায় রেখেছে। তার জ্বলন্ত সাক্ষী হচ্ছেন আমাদের এমপি মহোদয়। কি আমি কি ভুল বলতেছি নাকি? কত বছর এমপি সাহেব? কত বছর ছিলেন আপনি? 6 বছর। আচ্ছা বলেন তো, এই 6 বছরে তার স্ত্রী নাই? তার হক আছে না নাই? তার ছেলে নাই? হক আছে না নাই? তাহলে এই যে ছেলের হক, মেয়ের হক, বইয়ের হক, প্রতিবেশীর হক, বাপ্পার হক, এতগুলো হককে যারা নষ্ট করেছে, এটার জবাব দিতে হবে কার আদালতে? আমাকেও
2018 সালে নাটোরের এক মাহফিল শেষ করে আমি বাসায় ফিরি। রাত 3টার দিকে পুলিশ আমাকে ঘেরাও করে ধরলো, ধরে বলতেছে, হুজুর ওসি সাহেব আপনাকে সালাম জানিয়েছেন, চা খাওয়ার দাওয়াত। রাত 3টার দিকে বুঝলেন, নিয়ে গেল, কোনো কারণ নাই। ওসি সাহেব আমাকে দেখেই লজ্জায় পড়ে গেছে। বোঝে তো, মানুষ তো বোঝে, মানুষের ভিতরে আল্লাহ পাক কমন সেন্স দিয়েছেন, ভালো মন্দ বোঝার কিন্তু একটা সক্ষমতা প্রত্যেক বান্দার মধ্যে আছে না নাই? বলে, হুজুর আমারে মাফ করে দিয়ে। উপর থেকে চাপ, কি করব, না ধরলে চাকরি থাকে না, চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম ইমান বাঁচান তো নফল, কি করব? থাকলাম, কোনো কারণ নাই ভাই, ফ্যান দিতে হবে না, রাখেন, এটার আওয়াজ বেশি, দরকার নাই। তো আমি না থাক লাগবেই না। এরপরে বিনা কারণে বিনা অজুহাতে আমাকে জেল খাটতে হলো। দোষটা কি ছিল? দোষটা হচ্ছে একটু অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, বাতিলদের বিরুদ্ধে একটু মুখ থেকে কিছু কথা বের করা, এটাই ছিল আমাদের অপরাধ। কেন? এই যে হকগুলো নষ্ট হলো, এটার জবাব দিতে হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে জবাব দিতে হবে? এই দুপা দিয়ে আপনি লাথি মারলেন, দুনিয়ার কোথাও রেকর্ড না হলেও আপনি মানুষ হয়ে আরেকজন মানুষকে লাথি মেরেছেন। আল্লাহর বান্দাকে আপনি লাথি মেরেছেন ক্ষমতার দাপট দেখিয়ে। এই পা একদিন সাক্ষী দিয়ে আপনাকে জাহান্নামের বাসিন্দা বানায় দেবে। এজন্য কোনো হক আমরা নষ্ট করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জেনে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এখন এই হকের ভিতরে দুটো হক হচ্ছে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আল্লাহর হক, আরেকটা হচ্ছে বান্দার হক। আল্লাহর হক আছে না নাই বলেন তো? হাক্কুল্লাহ ও হাক্কুল ইবাদ। বান্দার হকের মধ্যে বাপ মার হক আছে, ভাইয়ের হক আছে, বোনের হক আছে। বোনের হক কি? ভাইটা 2 বিঘা পাবে, বোনটা 1 বিঘা পাবে। এটা কার হক? ভাইটা 1 ভাগ পাবে, আর বোনটা কয় ভাগ পাবে? ভাইটা 2 ভাগ পাবে, বোনটা কয় ভাগ পাবে? 1 ভাগ পাবে। এটা কি বোনের হক? এটা ভাইয়ের হক 2 ভাগ, বোনের হক 1 ভাগ। কিন্তু বোনের 1 হকও দেয় না। এরকম ভাই তো মনে হয় 4 ঘাটে মনে হয় নাই, নাকি আছে? আছে, এরকম আছে, আছে। যদি দিতেও চায়, যে জমিটা সবচাইতে অকেজো, সেই জমিটা খুঁজে খুঁজে বের করে বলে, বোন তুই এটা নিলে নে, না হলে দিয়া যা। আছে কি না? আছে। মনে হয় অনেকে রাগ করতেছেন, হুজুর আপনি তো জমি ভাগ করে দিয়ে যাচ্ছেন, এরকম মনে করতেছেন নাকি আপনারা? আচ্ছা, দুনিয়াটা যাওয়া ভালো না জান্নাত যাওয়া ভালো? বলেন, দুনিয়া চলে যাক, দুনিয়া না হয় আমার হেরে যাক, কিন্তু জান্নাতকে হারানো যাবে? কারো হক নষ্ট করা যাবে না। আপনি একজন বান্দাকে অপমান করলেন, বাজে কথা বলে গালি দিলেন, এটা আপনি একটা হক নষ্ট করে ফেলেছেন। সেই লোকটা সালাম পাবার যোগ্যতা রাখে, আপনি তাকে সালাম দিলেন না, তাকে গালি দিলেন। আপনি ওই বান্দার কাছে মাফ না চাওয়া পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ করবেন না। আপনি কাউকে থাপ্পড় মেরেছেন, ওই বান্দা কষ্ট পেয়েছে, আপনাকে মাফ করে নাই। বিনা কারণে আপনি জুলুম করেছেন, থাপ্পড় মেরেছেন, ক্ষমতার দাপট দেখিয়েছেন, কিন্তু লোকটা মাফ করে নাই, আল্লাহ পাক আপনাকে মাফ করবেন না। এই জন্য বান্দার হকটা বড় কঠিন ব্যাপার। এই সমস্ত বিষয়গুলো মাথায় রাখতে হবে। এই দুনিয়াতে আমার প্রত্যেকটা সেকেন্ডকে কাজে লাগাতে হবে, কোনো মুহূর্তকে নষ্ট করা যাবে না, 1 সেকেন্ডকে নষ্ট করার কোনো সুযোগ নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাচ্ছেন, জীবন মৃত্যু কেন দিলাম শোনো। হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান প্রভু যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন, যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো নেক আমল করে যেতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি একদিন এক সাহাবীকে প্রশ্ন করলেন, মুআজ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল আমাকে প্রশ্ন করলেন, ইয়া মুআজ হাল তাদরি হাক্কুল্লাহি আলা ইবাদিহি ওয়া মা হাক্কুল ইবাদি আলা আল্লাহ।
হে মুআজ, তোমার কি জানা আছে আল্লাহর উপরে বান্দার হক এবং বান্দার উপরে আল্লাহর হকটা কি তোমার জানা আছে নাকি? সঙ্গে সঙ্গে তিনি বললেন, কুলতুল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। আমি বলে ফেললাম, হে রাসূল, এই ব্যাপারে আল্লাহ এবং রাসূলের সবচেয়ে বেশি ভালো জানেন। রাসূল সঙ্গে সঙ্গে বলছেন, ফাইন্না হাক্কুল্লাহি আলাল ইবাদি আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআন ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ আল্লা ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইআন। বান্দার উপর আল্লাহর হক হলো বান্দা কখনো শিরকের ধারে পাশেও যাবে না, আর আল্লাহর উপরে বান্দার হক হতেছে ওই বান্দাকে কোন আযাব না দিয়া তাকে জান্নাত বুঝায়া দেওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে স্পষ্ট হলো যে আল্লাহ পাক আমাকে মাফ করবেন একটা অপরাধ না করলে, সেটা হলো শিরকের কোনো অপরাধ করা যাবে না, শিরকের কোনো গুনাহ করা যাবে না। আমার কথা কি বোঝা যাচ্ছে ভাই? কষ্ট পাচ্ছেন না তো? আপনারা কোন জেলার মানুষ? হ্যাঁ, এখানে কোনো প্রজা টজা নাই, সবাই রাজা, কিন্তু রাজ আবার শাহী, বিশাল ব্যাপার, তাই না? এখানে আসে বসে রাজশাহী, আরেকটা আছে হলো রাজবাড়ি, আছে না? এখানে কোনো রাজা নাই, সব এখানে কোনো প্রজা নাই, সব রাজা, মাশাআল্লাহ। আবার আমের নামও আছে রাজভোগ, নাকি আছে না? রাজভোগ আছে, রানী ভোগ আছে, গোবিন্দ ভোগও আছে। আম খেতে মজার, নামটা খুব একটা জুতেন না। গোবিন্দ ভোগ ভোগ খুব মজার আম, কিন্তু কিন্তু গোবিন্দ ভোগ যে কেমন নাম হলো বুঝে না। গোপাল ভোগ, গোবিন্দ ভোগ, হাড়ি ভাঙ্গা, মাজা ভাঙ্গা, কত জামের নাম। ওইদিকে চাঁপাইনবাবগঞ্জে আমি আজ থেকে আরো 20 বছর আগে এক মাহফিলে গিয়েছিলাম। মুরব্বীটা মারা গেছে শুনলাম, ওনার প্রায় 150 বিঘা আমের বাগান ওই চাঁপাই শিবগঞ্জের দিকে। তো আমি ওনাকে বললাম, চাচা আপনাদের এলাকার একটা আম আমার খুব প্রিয়, সে আমের নামটা হলো ন্যাংরা। তো ন্যাংরা আমটা খুব মজা লাগে, কিন্তু আমের এই নামটা দিল কে? তো উনি বলতেছেন, হুজুর মনে হয় ন্যাংরা কোনো লোকে গাছটা লাগাইছে। উনি জাস্ট একটা তফসির করে দিলেন। সম্মানিত ভাইয়েরা, আপনারা খুব বরকতি এলাকার মানুষ, বলি আলহামদুলিল্লাহ। এখানকার পানি স্বচ্ছ পরিচ্ছন্ন। একটু ফরিদপুর ওই বাগেরহাটের দিকে যান, পিরোজপুরের দিকে যান, ডাবের পানি আর কত লবণ, তার চাইতে ঘন লবণ হলো ওই ডিপ টিউবওয়েলের পানি, খাওয়া যায় না, আর্সেনিকে ভরা। সেদিক থেকে রাজশাহীর এই ম্যাক্সিমাম অঞ্চলের পানি সবুজ। আমি তো মনে করি দক্ষিণ এশিয়ার ভিতরে সবচেয়ে বরকতময় একটা জনপদ হচ্ছে রাজশাহী। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু এটা সুন্দর বরকত কে করে দিয়েছেন? এটা শুকরিয়া আদায় করতে হবে ফজর নামাজ পড়ে। কি নামাজ পড়ে বলেন তো? বলুন তো আপনার এলাকার মসজিদগুলোতে সবচেয়ে কম মুসল্লি কোন ওয়াক্তে পাওয়া যায়? আলহামদুলিল্লাহ। কি খাবেন? জোরে বলে নাউজুবিল্লাহ। দিন শুরু হবে কি দিয়া বলেন? আরো জোরে বলেন। যার দিন ফজর দিয়ে শুরু হবে না তার বরকত হবে না। কামাই হবে হাজার হাজার কোটি টাকা, কিন্তু সামনে আপেলের মানে আপেল সামনে সাজানো থাকবে, আঙ্গুর সাজানো থাকবে, ফলমূল থাকবে, হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু খাওয়ার কোনো উপায় নাই। ডাক্তার চার্ট দিছে, একটা আঙ্গুর খাবে তাও অর্ধেক। কি কথা কি বুঝতেছেন? আপনি পাবেন না বরকত। ফজরের বরকত যদি আপনি পেয়ে যান, চোখের জ্যোতি নষ্ট হবে না, কারণ 24 ঘন্টার মধ্যে সবচেয়ে বরকতময় সময়টা হলো ফজরের সময়। বুরিকাল উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের বরকতময় সময় হলো সকালবেলা। ফজরের সময় যখন কোনো বান্দা ওই নির্মল বাতাসকে যখন বুকে নিয়ে, নাকে মুখে চোখে নিয়ে যখন ফজরের মসজিদের দিকে চলে যায়, পায়ে হেঁটে হেঁটে চলে যায়, মহান রব্বুল আলামিন ওই বরকতময় ফজরে আল্লাহ পাক তাকে সুস্থ করে দেয়। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বান্দাকে সুস্থ রাখার জন্য ইবাদতগুলোকে সেরকম সিস্টেম করে দিয়েছেন। বান্দা যদি নামাজ কেন্দ্রিক জীবনটা সাজায় নেয়, সে বান্দা সহজে অসুস্থ হওয়ার কথা নয়। কিন্তু আজকের সমাজে নামাজ আগে না কাজ আগে? বলেন বলেন বলেন। নামাজ আগে না কাজ আগে? কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে না না,
নামাজটাই আগে, কাজটা পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যখন নামাজের জন্য আহ্বান করা হবে, আজান যখন দেওয়া হবে, সেই সময় তোমরা সমস্ত বিজনেস, সমস্ত লেনদেন সব কিছুকে মাইনাস করে নামাজের দিকে রওনা দিয়ে দাও, জিকিরের অন্বেষণে মসজিদের দিকে চলে যাও। এটার মধ্যেই তোমার জন্য কল্যাণ আছে। নামাজ যখন শেষ হয়ে যাবে, বান্দা মসজিদে গাঁটটি নিয়ে বসে থাকার দরকার নাই, মসজিদে ঘন্টার পর ঘন্টা সময় কাটানোর দরকার নাই। নামাজ আদায় হয়ে গেছে, নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদ থেকে তুমি দ্রুত বের হয়ে পড়ো, রিজিকের সন্ধানে বের হয়ে যাও। যে রিজিকটা তুমি তালাশ করবে, সেই রিজিকের মধ্যে আমি আল্লাহ তাআলা অগণিত নিয়ামত দিয়ে ধন্য করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। নামাজ দিয়ে, নামাজকে বাস্তবায়ন করার পরে যা করব সব আমার ইবাদত বলে গণ্য হয়ে যাবে। নামাজ আগে। বুকটা ফেটে যায় জানেন। মসজিদ অনেক, এখন লক্ষ লক্ষ মসজিদ। দাদার আমলে দেখেছি, আমার দাদাকে 2-3 গ্রাম মিলে একটা মসজিদে তিনি ইমাম ছিলেন, নামাজ পড়িয়েছেন। এখন আমার চোখে আমি দেখি, আমার গ্রাম, আমার পাড়া, এদিক সেদিক দেখি মুসল্লির চাইতে মসজিদই বেশি। আমি কি ভুল বলতেছি? দাদার আমলের কম মসজিদ ছিল, অল্প মসজিদ ছিল, কিন্তু মুসল্লি বেশি ছিল। আর এখন ঘন ঘন মসজিদ, ফজরে কোনো মুসল্লি নেই। মসজিদ কান্দে, মসজিদ মানে মুসল্লির জন্য হাহাকার করে। মসজিদটা ভরার মুসল্লি খুঁজে পাওয়া যায় না, অথচ মানুষ সবচাইতে বেশি সময় অবস্থান করে হলো ফজরের সময় বাড়িতে। ঠিক কিনা বলেন? সবচেয়ে বেশি সময় থাকে কোন সময় বলেন? ফজরে। জোহরে কাজ থাকে, আসরে কাজ থাকে, মাগরিবে কাজ থাকে, এর সাথে অনেক সময় আসা যায় না। কিন্তু ফজরে 100% গ্রামের মানুষ বাড়িতে চলে আসে, কিন্তু ফজরে সবচেয়ে মুসল্লি কম পাওয়া যায়। এটা কি নিরাপদ না বিপদের লক্ষণ? বলেন, নিরাপদ না বিপদের লক্ষণ? বিপদ। কেন এরকম ভূমিকম্প ঘন ঘন হয়? আযাব গজব কেন আসে? ভূমিকম্প কি কোনো রহমত বলেন তো? অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, এই যে বিভিন্ন কিছু আমরা দেখতে পাচ্ছি, এগুলোর মূল কারণ হলো আমাদের হাতের কামাই। আমরা প্রথম হক যেটা আল্লাহর হক, 5 ওয়াক্ত নামাজ ফজর দিয়ে শুরু করবো। এটা আমার আলোচনার প্রথম আহ্বান। সবাইকে রাজি আছেন? সবাইকে রাজি আছেন ভাই? আল্লাহ সবার হাতকে কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমি একটা ওয়াদা করে যাচ্ছি, আপনার গ্রামের মসজিদ যেদিন আপনি দেখবেন জোহর, আসর, মাগরিব, এশার চাইতে ফজরের মুসল্লি দিয়ে মসজিদ ভরে গেছে বেশি, আমি হলফ করে বলে যাচ্ছি, ওই গ্রামে কোনো মাদক, নেশা, বেপর্দা, শ্লীলতাহানি, কোনো প্রকার অসামাজিক কোনো কাজ কখনো হতে পারে না। নামাজ যেখানে থাকবে সেখানে অন্যায় থাকতে পারে না। নামাজই তো নাই, অন্যায় তো থাকবেই। এখন তো যুবকরা ধ্বংস হওয়ার জন্য যুবকদের হাতে সবচেয়ে বড় অস্ত্র এখন ডিভাইস তুলে দেওয়া হয়েছে, মোবাইল তুলে দেওয়া হয়েছে। এটা এমন একটা জিনিস, এটা পেলে পরে কিচ্ছু লাগে না। ফ্যানটা একটু ওইদিকে ঘুরায় দেন। এটা পেলে আর কিচ্ছু লাগে না। বাতাস আসতেছে এখানে এসে লাগে, আপনি বোঝেন না? হ্যাঁ, তো এটা মুভিং করে দেন, একটু মুভিং করলে ভালো হয়। এটা হিকমত খাটান, বুদ্ধি খাটান। আমার দিকে তাকা। কি যেন বলতেছিলাম? ডিভাইস, এই মোবাইল। এক যুবক আমাকে বলতেছে যে হুজুর, সেদিন মানে বেশ কিছুদিন আগে, হুজুর আমার তো মোবাইলটা হারায়, আমি বিধবা হয়ে গেলাম। কি কথা কি বুঝতেছেন আপনারা? মানে মোবাইলটা এত বড় আসক্তি, এটা এত ভয়ঙ্কর যে বউ নাই সমস্যা নাই, বন্ধু নাই সমস্যা নাই, টাকা নাই, পয়সা নাই, খাওয়া নাই, দাওয়া নাই, সমস্যা নাই, কি থাকুক, মোবাইল থাকুক। মারাত্মক নেশা এটা। আমি তো মনে করি গাঁজা, মদ, হেরোইন, আফিম, যত নেশা আছে এর চাইতে বড় ভয়ঙ্কর আজকে আক্রান্ত হচ্ছে এই মোবাইল, এই ডিভাইস। ফ্রি ফায়ার, পাবজি, ক্যাসিনো,
যুবকরা কিন্তু সব টের পাচ্ছে, হুজুর আতে ঘা দিলেন। এই সমস্ত কথাগুলো বলার দরকার আছে না নাই বলেন? আপনি গ্রামের দিকে তাকায় দেখেন যুবকদের অবস্থান কোথায় আজকে, সব শেষ। সমস্ত পর্নোগ্রাফিগুলো দেখে যুবক তার ফ্রন্টাল সেলগুলো মেরে ফেলছে। যে যুবক তার চোখের সামনে পর্নোগ্রাফিতে আসক্ত হবে, তার কাছে তার মা, তার মেয়ে, তার সন্তান, তার বোন কেউ নিরাপদ থাকতে পারে না। আজকে মানুষের জাহেলিয়াতকে, মানে মানুষ আজকে এত নিকৃষ্ট যে কুকুর শুকুরকেও তারা হার মানিয়েছে। কুকুর শুকুরের মধ্যে যে বিকৃত যৌনাচার নাই, সেটা আজকে মানুষের মধ্যে ঢুকে পড়েছে। আমেরিকার পার্লামেন্টে সমকামিতার আইন পাশ হয়। এই আধুনিক দুনিয়া আমরা কোন দুনিয়া বসবাস করছি? আজকে পুরুষের সাথে সমকামিতায় লিপ্ত হয়, নারীতে আকৃষ্ট হয়, যা কুত্তা বিলাইয়ের মধ্যেও নাই, কুকুর শুকুরের মধ্যেও নাই। আজকে মানুষ কত জঘন্য মানসিকতা মানুষের মধ্যে তৈরি হয়েছে। এটার মূল কারণ হলো ইসলাম থেকে কাছে না দূরে। আসতে বলুন, ইসলাম থেকে কাছে না দূরে? সব তো দেখলাম, সব দেখা শেষ করেছি। আমরা ইসলামকে দেখতে চাই পরিপূর্ণ রূপে। জোরে বলে ইনশাআল্লাহ। ইসলাম কি অপূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ? বলেন, ইসলামকে আমরা দেখতে চাই অপূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ? ইসলামকে আমরা পূর্ণাঙ্গ দেখতে চাই, জীবনের সব জায়গায় দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আজকে সমাজে যাকাত প্রতিষ্ঠা না সুদ প্রতিষ্ঠা? বলেন তো, কোনটা প্রতিষ্ঠিত হয়েছে বলেন? সুদ। চারঘাটে মনে হয় সুদের মাত্রা একটু কম আছে, সুদ আছে। বিসমিল্লাহ কয়া খাবে, কি বলবো আর? 1000 বছর ওয়াজ করে এই সুদ বন্ধ হবে না। আজকে আমার আলোচনায় খুব একটা মজা পাবেন না, হক নিয়ে কথা তো, এই আলোচনার মধ্যে তেমন রসকস পাবেন না, কিন্তু এটা যদি আমল করতে পারি জান্নাত সহজে মিলে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। খালি এমনি কি কান দেখুন লাভ আছে বলেন তো? খালি ওয়াজ শুনলেন আর কানলেন, কিন্তু নামাজ পড়লেন না, লাভ তো নাই। সম্মানিত ভাইয়েরা, ওই ছোট্ট একটা গ্রামের একটা কথা আছে মনে হলো। ছোট্ট একটা মেয়ে 8 বছর বয়স, হাউমাউ করে কাঁদতেছে। তো তার কান্না দেখে তার মা এসে বলতেছে, মা তুমি কান্দো কেন মা? তোর কান্নার থামে না। ওই মেয়েটার কান্না দেখে ওই মাটাও কান্দে, দুইজনে কান্দা শুরু করছে। মেয়েরা কিন্তু আরেকজনের কান্না দেখলে কান্দে কিনা বলেন? তাদের মধ্যে একটু কান্নার পরিমাণটা বেশি, আল্লাহ পাক মায়া দয়া বেশি দিয়েছে। তো মা মেয়ে দুইজনের কান্দে, দুইজনের কান্না দেখে আশেপাশে যত মহিলা আসে সবাই এসে এরাও কান্দে। শেষমেশ সবাই কান্না থেমে এখন ওই ছোট্ট বাচ্চা 8 বছরের বয়সে মেয়েকে বলছে, মা তুমি কান্দলা কেন? আমরা তো সবাই তোমার জন্যই কানলাম, কান্নার উদ্দেশ্য কি, রহস্য কি? এখন মেয়েটা বলে, ছোট্ট মেয়েটা বলতেছে, মা আমার বয়স এখন 8 বছর, আমার যখন 16 বছর 20 বছর হবে তখন আমার বিয়ে হবে। বিয়ে হওয়ার পরে আল্লাহ পাক আমাকে একটা ছেলে দিবেন। সেই ছেলের বয়স যখন 8 বছর হবে, ও যদি মরে যায় আমি এই টেনশন থাকবো কেন? এই জন্য আমি কাঁদব। কি কথা কি বুঝতেছেন? এমনি তো কান্নাকাটি করে লাভ নাই। জান্নাত পাওয়ার জন্য শর্ত হলো হক নষ্ট করা যাবে না, ফরজ লঙ্ঘন করা যাবে না, বড় কোনো কবিরা গুনাহ করা যাবে না, বড় কোনো কবিরা গুনার দিকে যাওয়া যাবে না। ছোট ছোট গুনাহ আল্লাহ পাক এত বড় দেখবেন কেন? আল্লাহ পাক নিজেই বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তুমি যদি বড় বড় গুনাহগুলোকে ছেড়ে দাও, ছোট ছোট গুনার দিকে আমি আল্লাহ নজরে দেব না। এই গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমি তোমাকে সুন্দর সম্মানজনক জান্নাত আমি তোমাকে দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে গুনাহ ছাড়তে হবে। কোন গুনাহ বলেন? বড় গুনাহ, শিরক, হক, বাপ মাকে না দেখা, মিথ্যা সাক্ষী দেওয়া, সতী নারীর উপরে মিথ্যা অপবাদ চাপায়া দেওয়া, গীবত করা, জুলুম করা, জেনা করা, হত্যা করা, জাদু করা, সুদ খাওয়া, এগুলো তো মনে হয় আমার দেশে নাই। আছে না নাই? মদের দোকান রাজশাহীতেও আছে। দোকান যেহেতু আছে, কাস্টমার নাই।
আসতে কয়। দোকান যেহেতু আছে, দোকানের মালিক নাই, লাইসেন্সও নাই, লাইসেন্সও আছে। উনিও কিন্তু সবে কদরের রাত্রিতে গিয়ে আল্লাহর কাছে যা মাফ চায়, আল্লাহ আমারে মাফ করে দাও, কিন্তু সুদের দোকানদার, মদের দোকানদার, কিসের দোকানদার বলেন তো? তাহলে এখন বলেন তো, দোয়া আগে আল্লাহর কাছে চাওয়া দরকার না আগে বড় গুনাহ ছাড়া দরকার? বলেন বলেন কি ছাড়া দরকার? গুনাহ ছাড়া দরকার। তাহাজ্জুদ আপনার বাদ পড়ে গেছে, সমস্যা তেমন নাই। নফল নামাজ বাদ পড়ে গেছে, সমস্যা তেমন নাই। কিন্তু আপনি সুদ খান না, আপনি জেনা করেন না, আপনি মদের কারবার করেন না, আপনি জমির আইল ঠেলাঠেলি করেন না, আপনি এই সমস্ত বড় বড় গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে পেরেছেন, আপনার 2-1 রাত তাহাজ্জুদ মিস হলে তেমন কোনো ক্ষতি হবে না। আল্লাহ পাক আপনাকে এই বড় বড় গুনাহ ছাড়ার জন্য আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বড় গুনাহ করা যাবে না, এবং কোনো গুনাহকে আবার খাটো চোখে দেখা যাবে না। ইমানদার যারা কোনো গুনাহকে তারা ছোট চোখে দেখবে না। দা মা ইউরবিক ওয়া ইলা মা লা ইউরবিক, যা তোমাকে সন্দেহে ফেলে দেয় সেই কাজ তুমি করতে যেও না। আমার দেশে ভাত খাওয়া লোক বেশি না বিড়ি খাওয়া লোক বেশি? হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন, ভাত খাওয়া লোক বেশি না বিড়ি খাওয়া লোক বেশি? বিড়ি খায় বেশি। পরিমাণ কোনটা বেশি, ভাতের পরিমাণ বেশি না বিড়ির পরিমাণ বেশি? কি কয় ভাত খায় বেশি? কত বেলা ভাত খাওয়া বাদ পড়ে, কিন্তু কি বাদ পড়ে না? হ্যাঁ, ভাত খাওয়ার সময় পায় না, কিন্তু কোনটা ছাড়ে না? বিড়ি ছাড়ে না। কোথায় যে একটা কামড় মারে, দরবার হচ্ছে না, ব্রেন কাজ করতেছে না, মাতব্বর বলতেছে আমার তো ব্রেনই কাজ করে না, তোমরা থামো আমি একটু আসি। ওতে খাতে যায় কয়েকটা টানটুন মেরে ব্রেন সেট আপ দিলাম, রিফ্রেশ করলাম। এ আছে না নাই? বলেন আছে না নাই? হাইরে টানা টানে কুষ্টিয়ার দিকে। কুষ্টিয়া তো পাশাপাশি, রাজশাহীর পাশাপাশি। কুষ্টিয়ার লোকগুলো রাজশাহীতে এসে মেডিকেলে চিকিৎসা সেবা নেয়। কুষ্টিয়া তো পাশাপাশি না, পাকশি হয়ে চলে আসে রাজশাহীতে। রাজশাহী তো আপনাদের অনেক ডেভেলপ, আলহামদুলিল্লাহ। তো কুষ্টিয়ার এই অঞ্চলগুলোতে বিশাল আবাদ হয়, তামাকের আবাদ। তামাকের গাছ দেখছেন কিনা আমি জানি না। তামাকের পাতাগুলো এত বড় আর এত সজীব, এত মজবুত পাতা, এত সবুজ পল্লব, মানে দেখতে এত সুন্দর, মনে হয় আমি খাই। তাজা পাতা, মানে খুবই সুন্দর, একদম বড় বড় পাতাগুলো, মজবুত পাতা। তো এই পাতাগুলো আমি একদিন দেখে ভাবলাম যে এই যে মাঠকে মাঠ লাগাইছে, কোনো এই তামাক আবাদের কোনো জমিতে বেড়া নাই কেন? তো এইগুলো তো নষ্ট হয়ে যাওয়ার কথা, গরু ছাগল খাওয়ার কথা। একজনকে ডাক দিয়ে বললাম, ভাই এই যে মাঠকে মাঠ লাগাইছেন তামাক, এই গরু ছাগল খায় না? হুজুর কুত্তাও খায় না। আপনাকে রাগ করতেছে? হুজুর আপনি কোন গ্রামার যে খাটাচ্ছেন হুজুর? তাহলে দেখেন এই তামাক গাছের ক্ষতিকর দিক ছাগল বোঝে, গরু বোঝে, 4 পা বোঝে, কয় পা বোঝে না? কোন পায়ের দাম বেশি? 4 পায়ের দাম বেশি না 2 পায়ের দাম বেশি? 2 পায়ের দাম বেশি। মানুষ বোঝে না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলছেন এরাই হলো চতুষ্পদ জন্তু, এরাই চতুষ্পদ জন্তু। আল্লাহ বলতেছে ওরা না, তার চেয়ে বেশি, বাল হুম আদাল, তার চেয়ে বেশি খারাপ। এটা কি আমার ফতুয়া না আল্লাহর ফতুয়া? আল্লাহর ফতুয়া। মাহফিলে এসে প্রশ্ন করে হুজুর বিড়ি খাওয়া কি? মাহফিলের হুজুর তো আপনার জবাব দেবেন না। আপনি রাজশাহী মেডিকেল কলেজের কোনো ডাক্তারকে গিয়ে বলেন, লাংসের যারা ট্রিটমেন্ট করেন, এই ফুসফুস নিয়ে যাদের ফাংশন, তাদের কাছে গিয়ে বলবেন, ও ডাক্তার মহাশয় বিড়ি খাওয়া কি? সঙ্গে সঙ্গে তিনি জবাব দিবেন, বিড়ি খাওয়া হলো ক্যান্সারের কারণ, বিড়ি খাওয়া হলো যৌন রোগের কারণ, বিড়ি খেলে পরে হৃদরোগের কারণ হয়ে যায়, হার্ট স্ট্রোক হয়, ক্যান্সার হয়, এরপরে বিভিন্ন জটিল জটিল রোগ আক্রান্ত হয়ে যায়, শ্বাসযন্ত্র তার নষ্ট হয়ে যায়। তাহলে এখন বলুন, যে নেশা পান করলে পরে ক্যান্সার হতে পারে, সেই বিড়ি খাওয়াটা ইমানদারের জন্য জায়েজ না না জায়েজ? ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, নিজকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না। আল্লাহ পাক আমার আপনার লাঞ্চ দিয়েছেন ফ্রেশ, আর এটাকে আমি বিড়ি খায়া এটাকে আমি পচায়া দিলাম, এটা কি ভালো কাজ হতে পারে? তাহলে আমি এই অঙ্গের হক নষ্ট করলাম কিনা বলেন? আজকে আমার সাবজেক্ট কি বলেন? কি আব্দুল হক? হ্যাঁ আব্দুল হক না তো, এটা হচ্ছে বান্দার হক, আল্লাহর হক। আসুন
ধীরে ধীরে আমরা আল্লাহর হকটা একটু জানলাম যে আমরা শিরিক করব না। রাজি আছেন তো সবাই? আমরা ইনশাআল্লাহ সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর দিন শুরু করবে কোন নামাজ দিয়ে বলেন? বলেন কোন নামাজ দিয়া? ফজর নামাজ দিয়া। আমার বন্ধুগণ, আল্লাহর হক আদায়ের জন্য বান্দার কিছু করণীয় কাজ আছে। মোটামুটি 10টা কাজ যদি কোনো বান্দা করে ফেলে, আল্লাহর হক সে আদায় করে ফেলতে পারবে। এই জন্য আমরা 10টা কাজ আমরা শিখে যাব। এর মধ্যে 1 নম্বর বলে ফেলেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন। আরেক জায়গায় বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। সূরা নিসা আয়াত নম্বর 116। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোর গুনাহ আনানাস সামা, আসমান ছেয়ে গেছে, বিকরাবিল আরদিল খাতায়া, গোটা জমিন ছুঁয়ে গেছে, বিস্তৃত হয়ে গেছে, কোনো প্রবলেম নাই। আল্লাহ তুশরিক বিহি শাইআন, তুই আমার কাছে শিরিক মুক্ত হয়ে আয়। পূজা করবি না, কোনো মাজারে সেজদা দিবি না, কোনো বাবার কাছে যাবি না, কোনো মান্নত হারাম কোনো মান্নত করবি না। ছাগল দিলাম বাবার দরবারে, আল্লাহ যেন আমাকে ব্যবসায়ী উন্নতি দিয়ে দেয়, এই সমস্ত শিরকের কাজের দিকে যাবি না। কারো কাছে না চাই, আমার কাছে চাবি। শিরিক মিশ্রিত জীবনযাপন না করে, শিরিককে মুক্ত করে শিরিক থেকে তুই জীবনটা গ্রহণ করবি। আমি আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করব, কিন্তু শিরকের গুনাহ কখনো মাফ করব না। কার ওয়াদা? কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আমার দেশে কিছু দরবার আছে, বলে যে পৃথিবীর সবচেয়ে বড় দরবার হলো মক্কা মদিনা, এরপরে হচ্ছে আমার বাবার দরবার, এরকম বলে। তোমাদের কেবলা হলো পশ্চিম দিক, আমার কেবলা হলো পীর বাবার কেবলার দিক। এরকম কিছু নোংরা কথা আমাদের দেশের বিভিন্ন সমাজে প্রচলন আছে না নাই বলেন? আমি পীর সাহেবকে আমি অপছন্দ করি না। শাহ মাকদুম শুয়ে আছেন কোথায়? আরে কথা বলে না কেন? কোথায় শুয়ে আছেন? শাহ মাকদুম রাজশাহীতে শুয়ে আছেন রাহিমাহুল্লাহ। খান জাহান আলী শুয়ে আছেন বাগেরহাটে। শাহজালাল ইয়েমেন থেকে এসেছেন। আমি সম্প্রতি কয়েকদিন আগে মিডল ইস্টে ছিলাম, কাতারে গিয়েছিলাম। তো ইয়েমেনে একজন নাগরিক, ইয়েমেনের অধিবাসী একজন মানুষ, যে যুগে বিমান নাই, কিচ্ছু নাই। আমি কাতার থেকে এসেছি কয়েকদিন আগে, শুধু বিমানে 500 কিলোমিটার 600 কিলোমিটার বেগে এই গতিতে একটানা দোহা টু ঢাকা আসতে সময় লেগেছে প্রায় 5 ঘন্টা। আর সে ইয়েমেন থেকে, কোথায় শাহজালাল ইয়েমেনি, ইয়েমেন থেকে রওনা দিয়েছেন। কত নদী কত সাগর পাড়ি দিতে হয়েছে, যে যুগে কোনো যানবাহন ছিল না। এসেছেন বাংলাদেশের দিনের প্রচার করতে। শাহজালাল রাজা গৌর গোবিন্দকে পরাজিত করেছেন। খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তিনি রাজা পৃথ্বীরাজের বিরুদ্ধে মোকাবেলা করে গোটা ভারতবর্ষে কালিমার পতাকা তারা উড্ডীন করেছেন। তারা ছিলেন পীর। আর আমার দেশের কিছু দরবারগুলো আছে হলো গাজার আড্ডাখানা। আছে না নাই? কিসের আড্ডাখানা? গাজার আড্ডাখানা। গাজার ধোঁয়ায় মশা পর্যন্ত বদ্ধ হবে। কত গাজা মানুষ খায়। সে মোষগুলো কি, আমি যখন ইনসাইডে ছিলাম, জেলখানে কিছুদিন ছিলাম, আমি ঢোকার পর এক মুরব্বী, বয়স্ক এক মুরব্বী, এই প্রায় 70-75 বছর বয়স হবে, মাথার চুল দাড়ি সব পাকা, মোষও পাকা। তো মোষও কাটে না, দাড়িও কাটে না, মাথার চুলও কাটে না, বগলের চুলও কাটে না। এরকম একটা পাগলা সাইজের লোককে ধরে নিয়ে গেছে, আর মোষ লাল টকটক। তো বললাম, চাচা আপনি বুড়ো বয়সে জেলখানায় ঢুকলেন? বাবা প্রশাসনের মাথা খারাপ হয়ে গেছে। কেন? গাছের বিরুদ্ধে সংগ্রামে শুরু করছে। গাছের বিরুদ্ধে মানে কোন গাছ? কে বেহেশতের গাছ বাবা, কি গাজা শরীফ। যেরকম নাউজুবিল্লাহ, গাজা নাকি বেহেশতের গাছ, মানে গাজা খেলে রাজা হয়ে যায়। বাবা যারা যুবকরা আছো, নেশা করবে না। আচ্ছা বলেন তো এই ওয়াজগুলোর কি দরকার আছে ভাই? নেশা করো না। তোমার নেশায় তোমার পরিবার শেষ। তোমার অবৈধ একটা নারীর প্রতি কামনা বাসনা, তোমার জীবন যৌবন, তোমার লক্ষ্য উদ্দেশ্য সব শেষ। বিয়ের আগে কোনো আকাম কুকাম করবে না। যৌবন তোমার সুন্দর রাখবেন কে? আল্লাহ তাআলা।